Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা বেনারসি वाला ভিডিওতে তোমাদের আরেকবার জানাই সুস্বাগতম। আজকে বেনারসে আমাদের ডে 2। সকালবেলা গেছিলাম বুদ্ধ টেম্পল দেখতে, যেটা সিটির বাইরে। এখন চলে এসেছি কাশী বিশ্বনাথের কাছাকাছি। বারাণসীতে যেরকম ভীষণ বিখ্যাত পান, সেরকম বিখ্যাত হচ্ছে এই কাশী চাট সেন্টারের চাট। প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ভাইরাল রিল দেখেছি, তাই অবশ্যই এই চাটটা ট্রাই করতেই লাগতো। কাশী চাট ভান্ডার ঠিক কাশী বিশ্বনাথের মন্দিরের যেটা মেন এন্ট্রান্স আছে তার অল্প একটু আগেই বাঁদিকে পড়ে। গিয়েই দেখি প্রচুর মানুষের ভিড়। তখনই ভাবলাম এটা তো কিছু অন্যরকমের ব্যাপার হতে চলেছে। রেটটা নর্মালি মানে যেরকম 40, 50, 60 এরকমই রেট ছিল। আর কি চাট ছিল না এখানে! আলু চাট, টিক্কি চাট, সমোসা চাট, ব্রেড পকোড়া চাট, ঘুগনি চাট, টমেটো চাট, তারপরে পালং পকোড়ে চাট। আমি আর আমার মেয়ে তো এমন চাটের পোকা, আমাদের যদি ভাত চাট না দিয়ে চাটই দেওয়া যায় সারাদিন থাকতে পারি। আমার না এখনো যেন জিভে জল চলে আসছে। সব রকমের চাট আমরা একটা একটা করে প্লেট আমরা দুজনে মিলেই ট্রাই করেছি, কারণ সবকিছু খাওয়ার ইচ্ছা ছিল আমাদের। লাস্টে আর লোক সামলাতে না পেরে আলু টিক্কি চাট আরো একটা অর্ডার করে নিলাম। আর লাস্টে নিয়েছি এই যে আমাদের দহি ফুচকা। এটা নিয়ে যাচ্ছি আমরা বিশ্বনাথের মানে কাশীর বারাণসীর মেন আকর্ষণ দশমেধ ঘাটের আরতি দেখতে, গঙ্গা আরতি দেখতে। তোমাদের আগের ভিডিওতে আমি বোধহয় গঙ্গা আরতিটা শেয়ার করেছিলাম, সেটা আমরা দেখেছিলাম নৌকা থেকে, যেটা দেখে আমাদের খুব একটা মন ভরেনি। তো যখন আমরা আছি এখানে তখন মন ভরবে না এমন কাজ তো করলে চলে না, না? তাই চলে এসেছিলাম একদম ঘাটের সামনে থেকে দাঁড়িয়ে দেখতে আরতিটা। যা সুন্দর ব্যবস্থা না, বলার মতো না। আরতি সন্ধ্যা শুরু হয় একদম গোধূলি লগ্নে, মানে সন্ধ্যে 6:30 থেকে 7টার সময়। আর তার আগে সন্ধ্যে 3টে, 3:30 বা 4টে থেকে মোটামুটি ভিড় শুরু হয়ে যায়। এখানে হচ্ছে পুজো, শিব ঠাকুরের পুজো করে এরা এদের আরতিটা শুরু করে। আর এই দেখো কত লোকের ভিড় দেখেছ। এখানে না যারা সামনে বসে আছে এরা সবাই পেড, মানে এরা গঙ্গা পুজো করবে বলে পে করে এখানে বসেছে। যেহেতু আমাদের আজকে আরতিটা দেখার ইচ্ছা ছিল, তাই আমরা সামনের রোতে আমরাও পে করে বা গঙ্গা পুজো করব বলে বসেছিলাম। পিছনেও লাইন আছে, যেখানে তোমরা সন্ধে বললাম না 3টে, 3:30টার মধ্যে এসে বসলেই হবে। আর কিছু কিছু মানুষ টিকিট কেটে নৌকাতে গিয়ে বসেও দেখছে, মানে তারা তলা থেকে আরতিটা দেখবে। সেটারও কিন্তু একটা অন্যরকমই মহিমা। কিছু কিছু লোক যারা তলায় গিয়ে বসছিল ওরা বলল তলা থেকেও নাকি দেখতে খুবই সুন্দর লাগে। তবে ঠিক আছে, যেটুকুনি পাওয়া যায় তাতেই অনেক কিছু। তবে জানো তো, এখানে তুমি দেখছো এই যে হলুদ এগুলো সব গাঁদা ফুল। মানুষ কত যত্ন সহকারে এখানে এগুলোকে সাজাচ্ছিল, তা দেখার মতো। প্রত্যেকটা মানুষের নিষ্ঠা জন্যই এত বড় একটা অনুষ্ঠান সাকসেসফুলি ঘটে চলেছে। আমরাও বসে বললাম আমাদের জায়গা নিয়ে দেখতে কি হচ্ছে কি হচ্ছে না, টুকিটাকি সমস্ত জিনিস আজকে একদম ভালো করে মনে করে রেখে দেব, যাতে অনেকদিন পরেও বলতে পারি হ্যাঁ আমরাও দেখে এসেছি। কিছুক্ষণ পরেই সব জায়গা থেকে একটা একটা করে মানুষকে ডাকছিল। তো আমার বাবাই পাশেই বসেছিল, তো বাবাই উঠে গেল। উঠে গিয়ে বলল এই দেখো, এই যে পাশে যে প্রদীপগুলো আছে সেগুলোকে সব ধরিয়ে দিতে। আর ওই যে আমার মেয়ে বাবাই, ও ধরিয়ে দিচ্ছে। পাশে একটা আন্টি এসে বললো আমাকে একটু ধরাতে পারবে? বাবাই বললো হ্যাঁ ধরান। তখন ও যেহেতু ম্যাক্সিমামটা ওই ধরিয়েছিল, তারপরে ও নিজে থেকে ওনাকে দিয়ে দিল। কারণ একটা কথা আছে না, মিলে ঝুলে করি কাজ তাতে নাহি কোনো লাজ। তো আন্টিকেও ও দিল। এটা কিন্তু আমার দেখে ভালো লাগলো। আমি কিন্তু কি শিখিয়ে পাঠাইনি, ও নিজে থেকে এটা করেছে। তো এই ছিল আরতি শুরু হওয়ার আগের কাজগুলো। এই যে বাবাই আবার ধরাচ্ছে, কারণ যে লোকটা ওকে বলেছিল না ধরাতে, সেই এসে বললো বাচ্চাকে দিন, আপনি ছেড়ে দেবেন। তো ও যখন সমস্ত কিছু ধরাচ্ছিল, বেশ একটা মনে বলেন একটা ভালো দিক আসছিল, যে না কিছু অন্তত শেখাতে পেরেছে আমি আমার ছেলে মেয়েকে।
আর ওই দেখো সাইডে যেখানে শিব ঠাকুরের পুজো হলো না, এই পুরো বেদিটা ওরা কি সুন্দর করে ফুল কুচিয়ে যারা রেখেছিল সেই কুচো ফুল দিয়ে পুরো বেদিটাকে ওরা ধীরে ধীরে সাজিয়ে ফেলেছে। মানুষের মধ্যে কতটা নিষ্ঠা থাকলে বা একটা কাজকে সুন্দর করে তোলার ইচ্ছা থাকলে প্রত্যেক দিন ওরা এইভাবেই সাজিয়ে তোলে পুরো এই ঘাটটাকে। সত্যি কথা বলছি, খুব ভাল লাগছিল এই অপরূপ একটা দৃশ্য দেখে বা তার সাক্ষী হয়ে থাকতে। যারা এত বড় একটা অনুষ্ঠান দিনের পর দিন পরিচালনা করছে, সত্যিকারে তাদের ধৈর্য আর সহ্যের কথা মানতে লাগবে। কারণ এখানে এই সময় প্রায় 4 থেকে 5 হাজার লোক একসাথে একটা ঘাটের মধ্যে ছিল। সবাইকে এত সুন্দরভাবে অর্গানাইজ করা, প্রত্যেকটা মানুষকে বুঝে চলা, সত্যি বিশাল বড় কাজ। তো আমরা এখানে বসেছিলাম, আশেপাশ দিয়ে প্রচুর শ্রদ্ধালুরা বসেছিল, দেখে বেশ ভাল লাগছিল। একটা অন্য রকমের পজিটিভিটি কাজ করছিল এখানে। এরপরে আস্তে আস্তে শুরু হবে আমাদের গঙ্গা আরতি। তো চলো এবার দেখি গঙ্গা আরতি, সাক্ষী হই সবাই মিলে একসাথে। শঙ্খনাদ করে শুরু হলো আমাদের গঙ্গা আরতি। তারপরে জানো তো পুরো ঘাটটায় এরকম না ঘন্টা ছিল, আর ঘন্টার ডোরটা দিয়ে দিয়েছিল কিছু কিছু মানুষের হাতে। তার সবাই টুং 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 করে ঘন্টা বাজাচ্ছিল। এত মজা লাগছিল না দেখতে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বাড়িতে পুজো হলে এরকম হাতে ঘন্টাটা তুলে ঠাকুমা দিয়ে দিত আর বলতো এবার তোরা বাজা। কি যে বলবো না তা কিচ্ছু জানি না, কিন্তু সত্যিকারে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এত সুন্দর আরতি, এত সুন্দর কোঅর্ডিনেশন, প্রত্যেক কটা ছেলেগুলো একসাথে মন্ত্র উচ্চারণ করছে, সবার হাতের কাজ একসাথে হচ্ছে, সবাই একসাথে হাত নাড়াচ্ছে, এত সুন্দর লাগছে না, বলার মতো না। চলে এসেছি একদম অন্তিম পর্বে, মানে এখন হয়ে যাবে আমাদের আরতিটা শেষ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব ভাল লেগেছে।
তবে একটা কথা আমি বলতে পারি, আমাদের তো সবারই একটা ড্রিম ডেস্টিনেশন থাকে, টু ডু লিস্ট থাকে, তার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা বেনারস থেকে রাখতে পারো। আর এই ঘাটের যে আরতিটা হয় সত্যিকারে খুব সুন্দর। এটা ছিল রাতের কাশী বা রাতের বারাণসী। খুব সুন্দর লাগছিল জায়গাটাকে। আজকে আমাদের লাস্ট রাত্রি, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি গুয়াহাটির জন্য, মানে আমাদের বাড়ি ফিরে আসবো। তাই শেষটুকুনি যত ভালো করে রাখা যায় মনের মণিকোঠায় ততটুকুনি কম হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। বাই বাই।